এভাবেই প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহনের চলাচল এই সেতু দিয়ে উপরে উঠতে হলে যাদের ঠেলে তোলার লোক রয়েছে তারা পার হতে পারেন, আর লোকজন না থাকলে এপাশেই যানবাহন রেখে ওপারে যেতে হয়। সবথেকে ভোগান্তি সাধারণ মানুষের, যিনারা এপার থেকে ওপারে যাবেন কিংবা ওপার থেকে এপারে আসবেন তাদের ভাড়া গুনতে হয় দ্বিগুণ। কোথায় যাবেন? ওটা ডাঙ্গে যাবে। আসছেন কোথা থেকে আপনারা? বেদবেড়ি বাজার। আপনার বাসা? বেদবেড়ি। তো এই ব্রিজ পার হবেন না? ব্রিজ পার হওয়ার সময় 4-5 জন ঠেলতে নাকি। এপার থেকে তো ওই পারে গাড়ি যাইতেই পারে না এই পর্যন্ত। সেক্ষেত্রে ডবল ভাড়া গুনতে হয় আপনাদের। খুবই কষ্ট যাওয়া। জানিয়ে রাখি, ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেদবাড়িয়া সেতুর পশ্চিম পাশে, আর পূর্ব পাশটা হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মধুগাড়ি এলাকা। মধুগাড়ি এলাকায় সংযোগ সড়ক হলেও জমি অধিগ্রহণ না হয় এখনও আটকে রয়েছে বেদবাড়িয়া এলাকার সংযোগ সড়কের কাজ। ফলে প্রায় 10 কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দাদের। তবে বিষয়টি সমাধানের জোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় নির্বাহী প্রকৌশলী। জানা গেছে 2019-2020 অর্থবছরে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি এইচডি থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর জিসি ভায়া মধুগাড়ি ঘাট সড়কের মাথাভাঙ্গা নদীর উপর গার্ডার সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের দিকে। সেতু নির্মাণে ব্যয় ধরা হয় 7,29,32,979 টাকা, যেটির নির্মাণ কাজ শেষ হয় 2023 সালে। কিন্তু গত 2 বছরেও নির্মাণ হয়নি বেদবাড়িয়া এলাকার সংযোগ সড়ক। ফলে ভোগান্তি চরমে উঠেছে। যেমনটি শুনলেন, সেতু নির্মাণের পূর্বে সংযোগ সড়কের জন্য জমি দিতে চাইলেও এখন সেই জমির মালিকরা কিন্তু জেকে বসেছে। বাড়ি কোথায় গো? কোথায় গিয়েছিলেন? কিশোরনগর মেয়ের বাড়ি। এই ব্রিজ পার হয়ে? না, এই ব্রিজ পার হই না, ওই সাইড দিয়ে আসাকালে আমি আসি। ব্রিজ তো এখানে অসুবিধা। কেমন অসুবিধা? আমার তো অসুবিধা, উঠতে অসুবিধা, নামতে অসুবিধা। আচ্ছা, এই সমস্যা কতদিন ধরে ভোগ করছেন? প্রায় 2 বছর 3 বছর হয়ে আসছে। ওর বাসা গাংনি বাপ। আচ্ছা, এখানে কি করতে এসেছেন? এখানে আমি বিয়ে বাড়ি এসেছি। কোথায়, কোন গ্রামে? মধুবাড়ি। কি নিয়ে এসেছেন? কষ্ট শোনায়, ভ্যান নিয়ে আসি, ভ্যান ফিজ দিলাম এই পাশে। কষ্ট তো। কোথা থেকে আসছেন? ডাঙ্গমোড়কা থেকে। যাবেন কোথায়? বামুনদিয়া। সোমবার শুক্রবার তো যায়, হাটের দিন বামুনদি। কি পেশায় কি? গরুর ব্যবসায়ী। কষ্ট এই যে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের যে অবস্থা, সামনে এই ব্রিজ হলো কিন্তু রাস্তাঘাট হলো না। আমাদের চাওয়া যে দ্রুত রাস্তাটা হলে আমাদের যাওয়া আসার জন্য সুবিধা হয়। বন্ধুরা, শুধু সাধারণ মানুষ না, রোগী নিয়েও মানুষের কিন্তু যথেষ্ট ভোগান্তি রয়েছে। চলুন যাই আরো কয়েকজনের সাথে কথা বলি। কোথায় যাবেন? যাবো মধুবাড়িতে, বাড়িতে আমাদের বাসায়। গিয়েছিলেন কোথায়? গিয়েছিলাম গাংনীতে। এই সড়ক ছাড়া আর তো কোনো সড়ক নাই আপনাদের? আরো আছে, ওইদিকে একটু দূরত্ব হয়, রাস্তা খারাপ। আবার এমনি যাইবো তাও রাস্তা খারাপ দীর্ঘদিন। একাই গিয়েছিলেন নাকি? জি না, আর হলো আমার ফ্যামিলি গেছিল, ওই নাতনাপাড়া ঘুরে আসছে। এমনিতে রাস্তা যোগাযোগ ভালো না সেজন্য। তাই? জি। তো এখানে সংযোগ সেতু না হয় আপনাদের কি সমস্যা? মেলা কিছু সমস্যা, চলাফেরা, মাঠে আবাদ পানি, মানুষজন চলাফেরা যাওয়া সমস্যা। ওই যে একজন যাচ্ছে মহিলা, উনি তো রোগী নাকি মনে হচ্ছে? রোগী। তো রোগীও তো গাড়ি ঘোড়া যায় না। গাড়ি আসছে না, ওই জন্য আনতে গেছিলাম, আইনে এখানে একটু হাইটে উঠাইছে আর গাড়ি নাতনাপাড়া দিয়ে ঘুরে গেল। কোথা থেকে আসছেন? আসছি মধুবাড়ি থেকে। যাবেন কোথায়? যাবো আমরা নাটনাপাড়া, কিন্তু এই রাস্তা ভাঙার কারণে আমরা এদিক দিয়ে ঘুরে যাই। আসলে এখানে অনেক টাকা খরচ করছে সরকার, কিন্তু এই রাস্তা না থাকার কারণে ঝুঁকি নিয়ে পারাপার হওয়া লাগে, মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে। বিশেষ করে একটু বৃষ্টি হলে বেশি সমস্যা হয় আর কি। এখানে অনেক অ্যাক্সিডেন্টও ঘটে। যেমন হয়তো নামার সময় নামা যায়, কিন্তু ওঠার সময় তা কেউ উঠতেই পারে না। বেলাল হোসেন। বাসা? দৌলতপুর। কোথায় যাচ্ছেন? এই হাড়া ভাঙার ওই পাশে কি যেন জায়গাটার নাম। আচ্ছা, এই ব্রিজ দিয়ে কি প্রতিনিয়ত যাতায়াত করেন? না, এ প্রশ্ন। আচ্ছা, আজকে যে আসলেন কেমন কি মনে হচ্ছে ওঠানামার ক্ষেত্রে? আর একটু রাস্তা প্রয়োজন ছিল, সমান হওয়ার দরকার ছিল। আমি এর আগে এই ব্রিজ আসার জন্য ঘুরে গেছি। ব্রিজ তো বেশ কয়েক বছর আগে হয়েছে। রাস্তার খুব জরুরি প্রয়োজন সংস্কারে, মানুষের দুর্ভোগের শেষ নেই। এবং আমি এখানে নামলাম, এখানে আমার কিন্তু খুবই ভয় লাগছিল, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। আমরা আসছি খাস মথুরাপুর থেকে। যাবেন কোথায়? যাবো বামুনদি। এই রাস্তা দিয়ে আজকে প্রথম না ইতিপূর্বে এসেছেন? এই
রাস্তা দিয়ে মাঝে মাঝে আসি, কিন্তু এইটুকুর জন্য খুব সমস্যা আমাদের। এইটুকুর জন্য সমস্যা বলতে? এই যে নাবার এই রাস্তাটা যদি হয়তো আমাদের মেলা সুবিধা। তার মানে সংযোগ সড়ক না হওয়ার কারণে। জি 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 জি। তো আপনাদের দাবি কি এখন? এখন দাবি রাস্তাটা হলে আমাদের চলাচলটা সৌন্দর্য হয়, এলাকার লোকজনও উন্নত হবে আশা করি। এই রাস্তাটা বামুন্দি যাওয়ার খুব সোজা রাস্তা আমাদের একটা ভ্যান আলাম আমরা ডেকোটারের মিস্ত্রি, আগামীকাল নাবাতিকালেপুরি একটা ভ্যান, আমরা 3টি ভ্যান একসঙ্গে যাইতেছিলাম। আগে আমি নামাইছি, তারপরে আমার আরেকজনের নামাইছে, নাচটা আরেকজনের নামাইছে। তো নাচটা কি যেজন নামাইছে যে সেজনের যেমন অবস্থা হয়েছিল, আমি তো মনে করছি যদি হ্যান্ডেল ছেড়ে দিত তাহলে তো ও হয়েছে নিশ্চিত ওকে হাসপাতালে নিজেও বাঁচাতে পারতাম না। তো যেভাবে হোক গাড়ি হ্যান্ডেল লাইমি হলো, আল্লাহ বাঁচাইছে, প্রচুর ভোগান্তি। আর আমরা সাধারণ জনগণ যে এই রাস্তা দিয়ে পারাপার হবো, ওই পারের সাথে যে সংযোগ আমাদের একটা সুন্দর অবস্থা হবে, সেটার মতো অবস্থা আমাদের বর্তমানে নেই। কারণ আমরা গাড়ি নিয়ে ওঠাতে হলে হয় কারো সাহায্য নেওয়া লাগতেছে, তাহলে একজন যে গাড়ি চালায় উঠবো একটা মানে কঠিন একটা ভয়াবহ অবস্থা, ভয় লাগতেছে কখন পড়ে যাব, কখন কি অবস্থা হবে এটা নিয়ে। এই যে ব্রিজটা হওয়ার কথা ছিল অনেক আগেই, ব্রিজটার প্রজেক্ট হচ্ছে প্রায় 5 থেকে 6 বছর হচ্ছে, মানে এটা কাজ চলতেছে, কাজ শেষ করে কিন্তু রাস্তার কারণে আর কি কাজটা কমপ্লিট হয় নাই। এই যে জমি জায়গা আছে, জমি জায়গা সংক্রান্ত যাদের জমি আছে তারা হয়তো জমি দিচ্ছে না, কিংবা যারা টেন্ডার পাইছিল কাজটা তারাও কাজ করেন নাই। এই কারণে আর কি সার্বিক সমস্যার কারণে আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি। আমরা যারা এই টেন্ডার নিয়েছেন এবং কাজের যারা দায়িত্বে আছে তাদের কাছে আমাদের মানে অতি অনুরোধ যে আমাদের কাজটা খুবই দ্রুত কমপ্লিট করে দেন, যাতে আমরা এটা চলাচল করে খুবই সুবিধা হয় আমাদের জন্য এবং আমাদের আর্থিক ব্যবস্থা এবং সব কিছু যাতে উন্নত হয়। এখন কথা হচ্ছে, এত টাকা ব্যয় করে যে সেতুটি নির্মাণ করা হলো সেটি যদি জনগণের কোনো কাজেই না লাগে, তবে সেটি কেন নির্মাণ করা হলো আর কেনই বা এত টাকা ব্যয় করা হলো? তাই দ্রুততম সময়ে সংযোগ সড়ক নির্মাণ করে এলাকাবাসীর দুর্দশা দূরীকরণ করা হবে, এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। মাজিদ আল মামুন, মেহেরপুর সমাচার।